আমার আফসোস লাগে, আমার দুঃখ লাগে যে যারা মাথায় টুপি দিয়ে, মাথায় পাগড়ি পরে, মসজিদের ভিতরে টেলিভিশন লাগাইয়া নামাজ পড়ে, বক্তব্য শুনে, আমাদের মতোই টুপি পরে, আমাদের মতোই আজান দেয়, আমাদের মতোই নামাজ পড়ে, আবার তারাই মাইক দিয়া বলে আমার নবী নাকি শেষ নবী না। মিল্লাত রাসূলুল্লাহ বলে কবরে নামায়। হ্যাঁ, আমার নবীকে শেষ নবী মানে না। আর আপনারা বসে রইছেন ঠেলা ঠেলি লইয়া। রসুল বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার নবীর পরে কি আর নবী আসবে? এইদিকে আওয়াজ হয়েছে কম, নবীর পরে নবী আসবে? তো যারা বলছে এরা তো টুপিওয়ালা। আপনার আমার দোষণ কেন? আমি জবাব দিলে আমার দোষণ কি লেগে? আমি কি বাপের ক্যানভাস করতেছি বাধ্য করে এসে? আমার আফসোস লাগে, আমার দুঃখ লাগে যে যারা মাথায় টুপি দিয়ে, মাথায় পাগড়ি পরে, মসজিদের ভিতরে টেলিভিশন লাগাইয়া নামাজ পড়ে, বক্তব্য শুনে, আমাদের মতোই টুপি পরে, আমাদের মতোই আজান দেয়, আমাদের মতোই নামাজ পড়ে, আবার তারাই মাইক দিয়া বলে আমার নবী নাকি শেষ নবী না। মিল্লাত রাসূলুল্লাহ বলে কবরে নামায়। হ্যাঁ, আমার নবীকে শেষ নবী মানে না। আর আপনারা বসে রইছেন ঠেলা ঠেলি লইয়া। রসুল বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আজকে বাংলাদেশে ওরা কারা যারা আমার নবীকে শেষ নবী মানতে চায় না? আর আপনারা ঘরে বসে বসে পোলাও কর্মা খাচ্ছেন। এগুলো পাহারা দিয়ে রাখি আমরা, যেহেতু আমরা ধর্ম নিয়ে চর্চা করি, এই বিষয়গুলো আমাদের চোখে বেশি আসে। আপনারা তো একটু কম দেখেন, কম সময় দেন। আমরা তো সর্বক্ষণ এটা নিয়ে পড়ে থাকি, এই জন্য জবাব আমাদেরকে দিতে হবে। আমার নবীর পরে কি আর কোনো নবী আসবে? যারা বলে নবীর পরে আরো নবী আসবে, যারা বলে আমার নবী শেষ নবী না, আমি পরিষ্কার ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভা এই ভাদুগরের জমিন থেকে একটা কথাই বলতে চাই, যারা বলবে আমার নবী শেষ নবী না, এরা কখনো মুসলমান হতে পারে না। হাত তুলে বলুন ঠিক কিনা? পরিষ্কার কথা, সে যেই হোক না কেন। আমি সেদিনও মাননীয় প্রধানমন্ত্রীকে নারায়ণগঞ্জে বলেছি, আমি আজকে ব্রাহ্মণবাড়িয়া সন্তান হিসাবে এই ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আমি বলে দিতে চাই, যারা নবীকে শেষ নবী মানবে না, এরা বাংলাদেশে হিন্দুরা যেমন করে আলাদা নেম প্লেট ব্যবহার করে, খ্রিস্টান যেমন করে আলাদা ভোটার আইডি কার্ড ব্যবহার করে, এরাও আলাদা আইডি কার্ড ব্যবহার করুক। মুসলমানদের আইডি কার্ড ব্যবহার করে আমার নবীকে শেষ নবী মানবে না, এটা কখনো বাংলার মুসলমান মেনে নেবে না। কথা বলেন ঠিক কি না বলেন? পরিষ্কার কথা, রাগ তোলাবেন না, এগুলোকে শেষ থাকা উচিত। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম একতার ধর্ম। ইচ্ছা করলেই যা খুশি সে তাই বলবে, এটা কখনো হতে পারে না। সেদিন আমি দেখেছিলাম টিএচির মোড়ে এক মেয়ে অর্ধলুঙ্গ হইয়া সে বলতেছে আমার বাবার টাকা দিয়া আমি যেমন খুশি তেমন পোশাক পরবো। কার বাপের কি? এই মেয়ে শোন, কার বাপের কি মানে আমার বাপের কিছু আছে? তুমি ইচ্ছা করলেই 94% মুসলমানদের দেশে তুমি অর্ধলুঙ্গ হয়ে থাকতে পারো না। এই দেশ বাবা শাহজালালের দেশ, গোলাপ শাহ বাবার দেশ। পুরুষের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর মহিলাদের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো নিজের ঘর। তুমি ইচ্ছে করলেই উলঙ্গ হয়ে চলবা, ইচ্ছে করলে তুমি আয়েশা নবীর শেষ নবী মানবা না। তোমার কি মনে নাই মুসাইলামাতুল কাজ্জাবের কথা? সিদ্দিক আকবরের নেতৃত্বে ওই ভণ্ড নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের পতন হয়েছে। আমরা মনে করি যদি একদিন এমন সময় আসবে, এমন হুঙ্কার আসবে, এই সমস্ত কুখ্যাত কাদিয়ানির গোষ্ঠীরা পালাইবার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক না বেঠে? অন্তত ব্রাহ্মণবাড়িয়াতে আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসাবে সকলকে বলবো, যদি আপনি এই ইস্যুতে কখনো যদি আপনাকে ডাক দেওয়া হয়, আসুন আমরা একসঙ্গে এটার প্রতিবাদ তুলি। কথা বলেন ঠিক না বেঠে? আমার নবীর পরে আর কোনো নবী আসবে? যারা বলে নবীর পরে নবী হবে সে কি মুসলমান? সে আমার নবীর একটা সিফতকে অস্বীকার করলো। কে অস্বীকার করলো? তাই এই জন্য আমার নবীর জাত এবং সিফতকে যারা অস্বীকার করে তারা কবর গেলে কখনো নবীর দেখা পাবে, তারা কখনো মুসলমান হতে পারে? আরে মুসলমান অমুসলমানদের সাজে সাজে গেছে, আর অমুসলমান
ধর্ম পাইয়া কোরআন দেখা মুসলমানদের শেষ বিদায় দেখা মুসলমান হয়ে গেছে। আরে মুসলমান ডলার খায়া কালার ফালাইলা, টিয়া খায়া ইমান বেচালা, আছে না নয়? একটু হরে ধরুন, খুব মনোযোগ, খুব মনোযোগ। আমরা হলো সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন না কেন? আমার মনে এখন ডরাইতেছেন আপনারা। বাদুগরের মানুষ কি ডরাইন না ফিলার? ডরাইন না ফিলার? আর আমি তো বনবেরের হলোই, ডরাইন না ফিলার আমি? আপনারা কি, আপনি আমার নবীর শেষ নবী মানতো না আর আমি কি তার কাছে মুড়ি দিয়ে যাবো গা? হ্যাঁ, আরেকটা কথা ওয়াজে কই, মার মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুড়ি দিয়া আব্বা আব্বা করলই আমি তোমার বুকে টেনে নিয়ে যাবো গা? হ্যাঁ, কথার সিস্টেম আছে না? আল্লাহরে মানতে হবে, নবীরে মানতে হবে, ওলি আল্লাহরে মানতে হবে। আজকে ডাবলু ভাই